জাতীয় থেকে আন্তর্জাতিক, প্রান্তিক, জনপদ থেকে নগর চারপাশ, ঠিক কী ঘটছে এই মুহূর্তে এসব নিয়ে আয়োজন এখন চারদিক। পুরো আয়োজনের সঙ্গে আছে আমি সাজিদ আরাফাত। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভায় ৩৭ জনের বহিষ্কারাদেশ বাতিল ও হল খোলার সিদ্ধান্ত নেওয়া হলেও ভিসির পদত্যাগ দাবিতে অনড় শিক্ষার্থীরা। এর আগে শিক্ষার্থীদের সঙ্গে শিক্ষা উপদেষ্টা, ইউজিসির প্রতিনিধি দল ও শিক্ষকদের আলোচনা হলেও সমাধান আসেনি। এদিকে ভিসির পদত্যাগের দাবিতে অনশন বিক্ষোভ করছে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। অনশন কর্মসূচিতে অসুস্থ হয়ে পড়েছেন ৯ জন। বিকেলে দাবি আদায়ে কফিন মিছিল বের করেন তারা। উদ্ভূত পরিস্থিতি নিয়ন্ত্রণে শিক্ষার্থীদের সাথে কথা বলেছেন শিক্ষা উপদেষ্টা সিআর আবরার। ইউজিসির প্রতিনিধি দলও শিক্ষার্থী ও শিক্ষকদের সাথে আলোচনা করেছেন, তবে কোনো সুরাহা হয়নি। এদিকে ১০২তম সিন্ডিকেট সভায় ৩৭ শিক্ষার্থীর বহিষ্কারাদেশ প্রত্যাহার করার সিদ্ধান্ত হয়। একই সঙ্গে বুধবার থেকেই হল খুলে দেওয়ার সিদ্ধান্ত হয়েছে সিন্ডিকেট সভায়। তবে এই ভিসির নেতৃত্বাধীন সকল সভা প্রত্যাখ্যান করেছে শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি তাদের। আজকে ৫ জন শিক্ষার্থীকে আমরা হসপিটালাইজ করতে বাধ্য হয়েছি। ২ মাস হয়ে যাওয়ার পর আমাদের একটা ন্যায় বিচার দেয় নাই। আমরা তার সাথে আর কোনোভাবে নেগোসিয়েশনে বসতে রাজি না। সকল সাধারণ শিক্ষার্থীরা শিক্ষক সমিতির বিবৃতিটাকে নিন্দা প্রকাশ করছি। ভিসি এতদিন যে দমন পীড়ন করেছেন আমাদের ভাইদের মৃত্যুসজ্জায় রেখে এখন নেগোসিয়েশনের যদি চেষ্টা করেন, তাহলে আমরা সাফ জানিয়ে দিতে চাই নেগোসিয়েশনের সমস্ত রাস্তা বন্ধ হয়ে গেছে। এদিকে কুয়েটের উপাচার্যের পদত্যাগের দাবিতে সংহতি জানিয়ে রাত ৯:৩০টায় শাহবাগ ব্লকেট কর্মসূচি পালন করবে বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে তারা এ কর্মসূচি ঘোষণা করেন। শিক্ষার্থীরা বলেন, কুয়েটের শিক্ষার্থীদের ওপর অমানবিক আচরণ করে উপাচার্য পদত্যাগ করতে রাজি হচ্ছে না। স্বৈরাচারী আচরণ না করে পতিত আওয়ামী লীগ থেকে শিক্ষা নেওয়ার আহ্বান জানান তারা। পরে রাজু ভাস্কর্যের থেকে বিক্ষোভ মিছিল ভিসি চত্বরে গিয়ে শেষ হয়। এছাড়া একই দাবিতে আরও ১৬ জন শিক্ষার্থী মঙ্গলবার সন্ধ্যা থেকে অনশন করছে রাজু ভাস্কর্যে, যাদের ২ জন গুরুতর অসুস্থ হয়ে পড়ায় হাসপাতালে নেওয়া হয়। শিক্ষা উপদেষ্টা বা ইউজিসি চাইলে এক সাইনের মাধ্যমে এই দালাল সন্ত্রাসের আশ্রয়দাতা ভিসিকে অপসারণ করতে পারত, সেটা তারা করে নাই। কারণ তারা চায় এটা নিয়ে রাজনীতি করতে। আমরা এ ধরনের অপরাজনীতি হতে দেব না, দিতে পারি না। ঢাকা কলেজ, সিটি কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের স্থায়ী সমাধানে ধানমন্ডি থানায় বৈঠক করেছেন ৩ কলেজের অধ্যক্ষ। এ সময় সিদ্ধান্ত হয় উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের তালিকা করে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে দেয়া হবে। বুধবার বিকেল ৪:৩০টায় ধানমন্ডি মডেল থানায় আসেন ৩ কলেজের অধ্যক্ষ। এরপর প্রায় ২.৫ ঘন্টা বৈঠকের পর থানার কনফারেন্স রুমে গণমাধ্যমকে ৩ কলেজ থেকে জানানো হয়, সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। শিক্ষার সুষ্ঠু পরিবেশ রক্ষার জন্য ৩ কলেজের উচ্ছৃঙ্খল শিক্ষার্থীদের একটি তালিকা হোয়াটসঅ্যাপ গ্রুপের মাধ্যমে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে হস্তান্তর করা হবে। এ সময় রমনা জোনের ডিসি জানান, শিক্ষার পরিবেশ বজায় রাখার জন্য কলেজগুলোকে সকল ধরনের সহায়তা করবে আইনশৃঙ্খলা বাহিনী এবং ১ সপ্তাহের মধ্যে এই ৩ কলেজসহ বীরশ্রেষ্ঠ নূর মোহাম্মদ পাবলিক কলেজ এবং মুন্সি আব্দুর রউফ কলেজের সাথে একটি সমঝোতা চুক্তি সই করা হবে। প্রস্তাব দেওয়া হয়েছে যাতে করে সংঘর্ষ এড়ানো যায়, আর ক্লাস চলাকালীন সময়ে কোনো ছাত্র যেন বাইরে না থাকে সে ব্যাপারে আমরা আলোচনা করেছি। আমরা পদক্ষেপ নেব সেই ব্যাপারে। আর অপরাধী যেই হোক না কেন তাকে শনাক্ত করে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আমরা ৩ শিক্ষা প্রতিষ্ঠান একটি যৌথ সমঝোতা তৈরি করে তাদের কাছে হস্তান্তর করব। এখানে আমরা এক কলেজ আরেক কলেজকে কিভাবে সহযোগিতা করব, এই সন্ত্রাসী ঘটনা থেকে কলেজগুলোকে কিভাবে রক্ষা করব, আমরা স্ব কলেজের পরিবেশ, শিক্ষার মান এগুলো রক্ষা করার জন্য কি করব, সেই যৌথ বিবৃতিতে এগুলো অন্তর্ভুক্ত থাকবে। আরও প্রয়োজনীয় বিষয় অন্তর্ভুক্ত থাকবে। যৌথ বিবৃতি তৈরি করে আমরা পুলিশ প্রশাসনকে হ্যান্ড ওভার করব। যেটা আইনের দৃষ্টিতে অপরাধ, সেটার জন্য সে নিজে লায়াবল থাকবে।
এটার জন্য কলেজ আসবে না বা কলেজ কর্তৃপক্ষের কোনো বিষয় আসবে না। এটা তারা এই বিষয়ে তারা সহযোগিতা করবে এবং এটা আমরা আইনগতভাবে এটা আমরা প্রসিকিউট করব। এই বিষয়গুলো নিয়ে আমরা একমত হয়েছি। বনানীতে প্রাইম এশিয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জাহিদুল ইসলাম পারভেজ হত্যা মামলার মূল আসামি মেহরাজ ও মাহাথিরকে গ্রেফতার করেছে পুলিশ। বিকেলে গাইবান্ধার ভবানীপুর গ্রাম থেকে পারভেজ হত্যার মূল আসামি মেহরাজকে গ্রেপ্তার করে পুলিশ। পুলিশ জানায় জনৈক এরশাদ হোসেনের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে। এছাড়াও অন্যতম আসামি মাহাথিরকেও গ্রেপ্তার করা হয়েছে জানিয়েছেন ডিএমপি। এদিকে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের বনানী থানার যুগ্ম সদস্য সচিব হৃদয় মিয়াজিকে 7 দিনের রিমান্ড দিয়েছেন আদালত। এর আগে পারভেজ হত্যা মামলায় গ্রেপ্তার 3 আসামি কামাল শেখ, আলভি হোসেন ও আলামিনকে 7 দিনের রিমান্ডে আছেন। আওয়ামী লীগের বিচার ও রাজনৈতিক কার্যক্রম নিষিদ্ধ সহ বিভিন্ন দাবিতে জাতীয় প্রেস ক্লাবে বিক্ষোভ ও মশাল মিছিল করছে জাতীয় নাগরিক পার্টি। এই মুহূর্তে সেখানে আছেন সহকর্মী ফরহাদ বিন নূর। চলে যাচ্ছি ফরহাদের কাছে। ফরহাদ, আপনি নিশ্চয়ই শুনতে পাচ্ছেন, বিক্ষোভ মিছিল থেকে কি কি দাবি তুলছেন এনসিপি নেতাকর্মীরা, জানাবেন। সাজিদ, জাতীয় নাগরিক পার্টি এনসিপির যে শাহবাগ জোন সেটি তারা হচ্ছে আজকে সন্ধ্যা 7টায় এই বিক্ষোভ মিছিলটি শুরু করবার কথা এবং তারা কিন্তু আমরা দেখেছি প্রেস ক্লাবে সন্ধ্যা 7টায় একটি সংক্ষিপ্ত সমাবেশ করেছে, যেখানে জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় নেতা তুষার থেকে অন্যান্যরা উপস্থিত ছিলেন এবং আমরা এখন দেখছি মিছিলটি কিন্তু প্রেস ক্লাব থেকে সেটি কিন্তু এখন আমরা দেখছি যে পল্টন হয়ে সেটি কিন্তু এই যে গুলিস্তানের যে 0 পয়েন্ট রয়েছে সেটি থেকে আওয়ামী লীগ অফিস পর্যন্ত গিয়ে সেটি শেষ হবে বলে কিন্তু আমাদেরকে জানানো হয়েছে। এবং এখানে এই বিক্ষোভ মিছিল থেকে আওয়ামী লীগকে নিষিদ্ধের দাবি তোলা হচ্ছে এবং একই সঙ্গে যে সংস্কার, সেই সংস্কারের কথা কিন্তু তারা এই মিছিল থেকে সে দাবি কিন্তু তারা এখান থেকে তুলছেন। এবং এখানে আজকে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা কিন্তু আওয়ামী লীগ নিষিদ্ধের পাশাপাশি তারা কিন্তু বলেছেন যে যারা এই যে আওয়ামী লীগ এবং আওয়ামী লীগের যেসব দোসররা বিভিন্ন প্রশাসনে বসেছিল এবং যারা এই গণহত্যায় সহযোগিতা করছে তাদেরও কিন্তু বিচারের দাবি কিন্তু তোলা হচ্ছে। আমরা দেখছি তারা বলছেন যে শুধুমাত্র একটি নির্বাচনের জন্য এই জুলাই গণ অভ্যুত্থান অনুষ্ঠিত হয়নি, বরং গণহত্যার বিচার এবং মৌলিক সংস্কার তারপরই নির্বাচনের কথা কিন্তু এখানে তারা বলছেন। আমরা দেখছি যে এখানে তারা নানা রকম স্লোগান দিচ্ছেন, আবু সাইদ মুগ্ধের নামে স্লোগান দিচ্ছেন এবং তারা বলছেন যে আগামী নির্বাচন সেটি যেন অবাধ, সুষ্ঠু এবং নিরপেক্ষ এবং অংশগ্রহণমূলক হয়। সেই জন্য কিন্তু যে প্রয়োজনীয় সংস্কার প্রয়োজন, গ্রহণযোগ্যতার একটি জায়গা তৈরি হবার যে পরিস্থিতি যে প্রয়োজন, সেটির দাবি কিন্তু তারা তুলছেন। আমরা দেখছি যে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে উদ্দেশ্য করে বার্তা দিয়েছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। বার্তায় কাশ্মীরের সন্ত্রাসী হামলায় প্রাণহানির ঘটনায় গভীর সমবেদনা জানান প্রধান উপদেষ্টা। সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের অবস্থান সবসময় দৃঢ় বলেও উল্লেখ করেন তিনি। এদিকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে কাশ্মীরের সন্ত্রাসী হামলার ঘটনায় নিরপরাধ মানুষের মর্মান্তিক মৃত্যুতে নিন্দা জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়। বিজ্ঞপ্তিতে বলা হয়, হামলায় নিহত ব্যক্তিদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানোর পাশাপাশি এ ঘটনায় ভুক্তভোগী সবার প্রতি আন্তরিক সহানুভূতিও প্রকাশ করে বাংলাদেশ। জুলুম করে নয়, 31 দফা বাস্তবায়ন করাই হবে স্বৈরাচারের বিরুদ্ধে বিএনপির প্রতিশোধ। রাষ্ট্র কাঠামো মেরামতের 31 দফা শীর্ষক কর্মশালায় ভার্চুয়ালি যুক্ত হয়ে একথা বলেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। জন্য দেশের স্বার্থে আমরা যা করতে চাই, এটি যত বেশি সংখ্যক আমরা মানুষের কাছে নিয়ে যেতে পারবো, মানুষের সমর্থন অর্জন করতে পারবো, আমরা আমাদের সেই দৃশ্য বলেন, অদৃশ্য বলেন বা দৃশ্যমান প্রতিপক্ষকে আমরা তত শক্ত, তত জোরালোভাবে আমরা তাদেরকে মোকাবেলা করতে পারবো। আমরা জুলুম করে প্রতিশোধ নিতে চাই না। অত্যাচার নির্যাতনের প্রতিশোধ আমরা নিতে চাই 31 দফা বাস্তবায়ন করার মাধ্যমে। দু একটি অপহরণের ঘটনা ঘটলেও আগের তুলনায় পাহাড় অনেকটা শান্ত বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা।
দুপুরে চট্টগ্রামের সার্কিট হাউসে আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিভাগের কর্মকর্তাদের সাথে মত বিনিময় সভা শেষে কথা বলেন তিনি। এ সময় আরাকান আর্মির কারণে মিয়ানমারের সাথে সীমান্ত বাণিজ্য ব্যাহত হচ্ছে বলে উদ্বেগ জানান স্বরাষ্ট্র উপদেষ্টা। মাটির যে টপ সয়েলগুলি কাইটে নিয়ে যাচ্ছে, এই পাহাড় উজাড় হয়ে যাচ্ছে, এইগুলি ব্যাপারেও আলোচনা হয়েছে। খালি ওই পাহাড়ের কেন দোষ দেন? পাহাড় আগের থেকে অনেক ভালো অবস্থা আছে, অনেক শান্ত আছে। পাহাড়ের অশান্ত তো আপনারা দেখেনই নাই। এখন পাহাড় ওই তুলনা করতে গেলে পাহাড় পুরাটা শান্ত। ভারতের জম্মু কাশ্মীরে পর্যটকদের উপর হামলায় অস্ত্রধারীদের ধরতে চিরুনি অভিযান চলছে। এরই মধ্যে সেনাবাহিনীর সঙ্গে বন্দুকযুদ্ধে 2 সন্ত্রাসী নিহত হওয়ার খবর পাওয়া গেছে। এছাড়া প্রত্যক্ষদর্শীদের বিবরণের ভিত্তিতে 3 অস্ত্রধারীর কেসও প্রকাশ করা হয়েছে। এদিকে মঙ্গলবারের ওই হামলায় 26 পর্যটককে হত্যার দায় স্বীকার করেছে পাকিস্তান ভিত্তিক নিষিদ্ধ গোষ্ঠী লস্কর-ই তৈয়বার ছায়া সংগঠন দ্য রেজিস্ট্যান্স ফ্রন্ট। হামলার প্রতিবাদে কাশ্মীরের বিভিন্ন শহরে বিক্ষোভ হয়েছে। এতে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহর পদত্যাগের দাবিও জানান বিক্ষোভকারীরা। উদ্ভূত পরিস্থিতিতে সৌদি আরব সফর সংক্ষিপ্ত করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এদিকে পেহেলগামে হামলাস্থল পরিদর্শন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শেষ করছি এখন চারদিক। এখন টেলিভিশন ওয়েবসাইটে দেখতে ভিজিট করুন www.ekhon.tv। এছাড়া ফেসবুকে দেখতে ভিজিট করুন facebook.com/tv.ekhon। এছাড়া ইউটিউবে দেখতে ভিজিট করতে পারেন youtube.com/c/ekhon tv।